হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। লাইফে ফার্স্ট টাইম ব্লগ করতেছি, হয়তো ভুল হতে পারে, আমি জানি ভুল হবে, তো সেটা বড় কথা নয়। আজকে আমরা যাবো শ্যামলী, মহৎপুর থেকে শ্যামলী যাব জাস্ট একটা বার্গার খেতে। তো শুরু করা যাক আজকের ব্লগ। বাসা থেকে বের হলাম, বাসা থেকে বের হয়ে একটা রিক্সায় উঠলাম। মামাকে বললাম যাবেন নাকি শ্যামলী, মামা বললো হ্যাঁ চলো। জাস্ট বাই শ্যামলীর বার্গারটা যে সঙ্গে আমি ফার্স্ট টাইম খাইছিলাম, জাস্ট ওয়াও লাগছে। এখন যাইতেছি আবার আমার ভাইয়াকে নিয়ে, মানে বড় ভাই, চাই রাস্তায় একটু শয়তানি বাদরামি করে যাইতেছি, মানে ফ্রেন্ডলি। বড় ভাই হইলে আমার সাথে ফ্রেন্ডলি একটু আর কি। আপনারা চাইলেও শ্যামলী যেতে পারেন, শ্যামলী ক্লাব মাঠ, আমি সঠিক নামটা জানি না, হয়তো শ্যামলী ক্লাব মাঠই হতে পারে। আপনারা যাবেন, ট্রাই করবেন অবশ্যই। দেখেন ব্লগটা সম্পূর্ণ, তাইলে বুঝতে পারবেন লোকেশনটা কোথায়। তোমার ভাইয়াকে বললাম যে আশেপাশে যে কোনো মাইয়া নাই, মায়াটা নাই আশেপাশে। তো তারপর আর কি রিক্সা থেকে নামলাম, রিক্সা থেকে তারপরে 5 মিনিট হাঁটা লাগে, বাট হাঁটতে তো হবেই, 5 মিনিট হাঁটা লাগে সেখানে যেতে হলে। আমরা আগেই নেমে গেছি কারণ আমরা একটু হাঁটতে চাই, তাই জন্য। দেখেন এসে পড়ছি শ্যামলী ক্লাব মাঠে। এখন এখানে কয়েকটা পিক তুলবো, তারপরে যাবো বার্গার খেতে। সময় তো অনেক কাপল থাকে, আজকে দেখি কেউই নাই, এক সমস্যা নাই। তো ফাইনালি চলে আসলাম বার্গার খেতে শ্যামলী। আজকে দেখি ওই ভাইয়ার দোকান খোলা নাই, এখন কি আর করার, আর একটা দোকান থেকে খেতে হবে, ব্যাড লাক। ভাইয়াকে যে এখন আমি কি বলে গালি দিব, আমার বাসা নাই, আজকে আসছে, আজকে দোকান বন্ধ। থাক যাই হোক, ভাইয়ার আসেন, এখন কি করার, আরেক দোকান থেকে খেতে হবে। বার্গারের প্রাইস বেশি না, বার্গার প্রাইস মাত্র 70 টাকা। তো আমরা 2টা বার্গার অর্ডার দিছি, যেহেতু আমরা 2জন লোক, তাই জন্য। হ্যান্ড গ্লাভস দিল 2টা, হ্যান্ড গ্লাভস করলাম, বার্গারের সাথে সাথে এসে পড়েছে। বেশি সময় লাগে না, 1-2 মিনিট লাগে আর কি। জাস্ট ওয়াও, এটা কখনো খাই নাই, তারপরও খাইয়া টেস্ট করতেছি, মজা লাগে, মনে হয় না মজা লাগবে। ওই ভাইয়াটার দোকান বন্ধ, এখন বাইরে যে আমি কি বলবো, নাম্বার থাকলে তো এখনই আমি ফোন দিতাম। বার্গারটা দেখে যত ভালো মনে হয়েছিল, বাট বার্গারটা তো ভালো নয়। তারপরে আর কি, তারপরও কোনো রকম খেয়ে এসে পড়লাম। তো খাওয়া শেষ করলাম, বাট বার্গারটা এত ভালো ছিল না। যাই হোক, মোটামুটি খাওয়ার যোগ্য ছিল আর কি। এখন বললাম যে কয় টাকা ভাইয়া, বললো 140 টাকা। তো আমি এই টাকার বান্ডেল বার করলাম, তো ওই বড় ভাই আবার 100 টাকা দেয়। তো আমি আবার বললাম আমি তো আপনার দোকানটা প্রমোট করে দিতেছি, আমার জন্য কোনো ডিসকাউন্ট আছে নাকি? বললো না, কোনো ডিসকাউন্ট নাই। তো আমরা এখন চলে যাব মোহাম্মদপুরের দিকে। তো হাঁটলাম একটু, সামনে দেখি বাদামের দোকান। তো আমার বড় ভাই আবার বাদাম খাইতে পছন্দ করে, এজন্য বাদাম নিল। জাস্ট হাসি ভাই, এই হাসিতে তো মায়া 3-4টা ফুটে দেবো গা। তো আর কি, আমরা একটু মজা ফাজলামি করলাম যে তোমার এই হাসিতে 3-4টা মায়া পড়ে যাবে। তারপরে আর কি বড় ভাই আমাকে মাত্র 5টা বাদাম দিছে। এটা কি ঠিক করছে? আপনারই কমেন্টে বলেন। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম শ্যামলী বাজারে। এখান থেকে রিক্সায় উঠবো, আর একটু সামনে যাই আমরা গাড়িতে উঠবো। পিছনে শ্যামলী মসজিদটা ছিল, বাট আমরা ভিডিও করতে ভুলে গেছি। থাক, নেক্সট ভিডিওতে আবার নিব। যাই হোক, এখন রিক্সাতে উঠলাম, চলে যাব মোহাম্মদপুর। গুড বাই শ্যামলী। বৃষ্টির কারণে বসার সিট ভিজে গেছে আর কি, তো সমস্যা নাই, এমনি তো বৃষ্টিতে ভিজে গেছি, এখন আর কোনো প্যারা নাই। জাস্ট বাই শ্যামলীর এই জায়গাটা, ভিউটা মারাত্মক। তো আজকের জন্য এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সাথে থাকবেন রিফাত ব্লগার্স। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना।